আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও। সৌদি আরবে এখন বর্তমানে দরফাকর কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। পূর্বের মতো কিন্তু দরফাকর শুরু হয়ে গেছে। আমি যদি গত সপ্তাহের কথাটা বলি, গত সপ্তাহে 21,000-এরও বেশি প্রবাসী আটক হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক আছে, বিভিন্ন দেশের লোক আছে। তো আমি সৌদি প্রবাসীদেরকে অনুরোধ করব যে আপনারা যারা এখন বর্তমানে সৌদি আরবে বাইরে কাজ করেন কফিলের অনুমতি ছাড়া বা কোনো রকম ইলিগেলভাবে যারা বাইরে কাজ করেন, তারা অবশ্যই একটু সতর্কভাবে কাজ করবেন। কারণ এখন বর্তমানে আমরা জানি যে হজের মৌসুমটা কিন্তু শেষ হয়ে গেছে। হজের মৌসুম শেষ হয়ে যাওয়ার কারণে এখন পুলিশ প্রশাসন, যেই সব পুলিশ প্রশাসন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বা বিভিন্ন এলাকা থেকে হজ কেন্দ্রিকভাবে এই প্রোটোকল দেওয়ার জন্য ব্যস্ত ছিল, এখন কিন্তু সবাই কিন্তু ওখান থেকে চলে এসেছে, ওই ডিউটি থেকে চলে এসে এখন যার যার পূর্বের ডিউটির স্থানে তারা কিন্তু নিয়োগ দিছে। এখন কিন্তু বর্তমানে পুলিশের অভিযানটা, আমি যদি সাপোজ বলি আমার এলাকার কথা, আমার এলাকাতে আমি যেখানে থাকি, যে ডিস্ট্রিক্টে থাকি, সেখানে আমি গত 5 বছরেও এত পরিমাণ আমি মানে তাপ্তিশ বলেন বা চেকিং বলেন, কোনোটাই আমি দেখি নাই। এখানেও কিন্তু আমার এখানে একদম নিরিবিলিভাবে মানুষ চলাফেরা করতে পারে। কারণ আমি যেই ডিস্ট্রিক্টে থাকি, এই ডিস্ট্রিক্টটা খুবই একটা মানে অন্যান্য ডিস্ট্রিক্টের মতো না, একটু ডিপ ক্যাটাগরির। তো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে চেক চলে। গতকালকেও আমার পাশের এক ব্যবসায়ী, তার দোকানের কর্মীকে পুলিশ আটক করছে। তারিখ আমার মেয়াদ ছিল না, এবং তার কফিল বাইরের কফিল। তো এখন সর্ব জায়গায় কিন্তু তাফতিশ চলে বা চেকিং চলে। আপনারা অবশ্যই দয়া করে একটু সতর্কভাবে একটু চলাফেরা করবেন। এখানে আমি গত সপ্তাহে আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি প্রবাসীদের সতর্কতার কারণে জন্য। এখানে 21,058 জন গত সপ্তাহে এই প্রবাসী আটক হয়েছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। তো তার মধ্যে থেকে বাংলাদেশি আছে এবং আপনার এই ইন্ডিয়ান, পাকিস্তান, ইউটোপিয়ান, ইউমিনি বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। তো আপনারা অবশ্যই একটু সাবধানতার সাথে চলাফেরা করবেন, চোখ কান খোলা রাখবেন। আর যথাসম্ভব, এখন আমরা জানি সৌদি আরবে কাজের খুব অভাব, সবারই কাজের দরকার, সবারই টাকা পয়সার দরকার। কিন্তু তার মানে এই নয় যে কাজ করতে গিয়ে আমরা একটা মানে ঝামেলার মধ্যে পড়বো। একটু চোখ কান খোলা রেখে সাবধানতার সাথে যদি আমরা বাইরে কাজ করি, তাহলে হয়তো দেখা গেছে আমরা 10 টাকার জায়গায় 8 টাকা কামাবো, বা আট রিয়ালের জায়গায় 6 রিয়াল কামাবো, কিন্তু আমরা কিন্তু ভালো থাকতে পারবো। আর যদি আমরা 10 রিয়ালের জায়গায় 12 রিয়াল কামানোর জন্য পাগলামি শুরু করে দিই এবং সতর্কতা অবলম্বন না করি, তাহলে বেশি দিন টিকা সম্ভব হবে না। এই হলো বিষয়টা। তো আর বেশি কিছু বললাম না, সবাই একটু সাবধান হয়ে যান। কারণ এখন বর্তমানে ধরপাকড় খুব পরিমাণে বেড়ে যাচ্ছে পূর্বের মতো। মাঝখানে প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে একটু কম ছিল, এখন কিন্তু গত সপ্তাহ থেকে অনেক পরিমাণে বেড়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। ভিডিওটা শেয়ার করে দিন যেন সকলে জানতে পারে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।